নমস্কার। আজকে জানবো আমরা এই ভিডিওতে জিডিপি কাকে বলে এবং জিডিপি থেকে কীভাবে জিএনপি বের করা হয়, এনএনপি, এনডিপি বের করা হয় সেটা। তো জিডিপি কাকে বলে সেটা দেখে নিই। তার আগে জিডিপির ফুল ফর্মটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হচ্ছে জিডিপির ফুল ফর্ম। এবং আমাদের ভারতবর্ষে জিডিপি কাউন্ট করা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ভারতে জিডিপি কাউন্ট করা হয়। অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত জিডিপিটাকে কি ধরা হয় ফিনান্সিয়াল ইয়ার। 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ভারতবর্ষে জিডিপিটা কাউন্ট করা হয়। এরপর দেখে নিই যে আরেকটা জিনিস জিডিপি জানার আগে, সেটা হচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট, এই ফাইনাল প্রোডাক্ট হচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝবো, কোনো প্রোডাক্টের সর্বশেষ মূল্য। এই ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে, ধরো আমরা কোনো একটা জিনিস কিনতে গেলাম, মোবাইল কিনতে গেলাম বা ড্রেস বা তোমার অন্য কিছু সামগ্রী কিনতে গেলাম। যখন আমরা দোকান থেকে কিনি, যেই স্টোর বা যেই দোকান থেকে কিনি, সেই দোকান থেকে যেই কোনো প্রোডাক্টের দাম আছে, একটা নির্দিষ্ট দাম আছে, 10 টাকা, 15 টাকা বা 1000 টাকা বা 500 টাকা ধরে নিই। সেই প্রোডাক্টটা অনেক কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, অবশ্যই অনেক কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার পরে আমরা যেই প্রোডাক্টটা কিনি তার মূল্যটা শুধু দিই। আমরা কি সেই যে ম্যাটেরিয়ালটা যে আছে সেটার কি আমরা আলাদা করে করে পয়সা দিই না। আমরা একবারেই প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে আমরা কি করি, সেই প্রোডাক্টটা যখন স্টোর থেকে কিনি তার মূল্যটা দিই। কিন্তু আমরা সেই ম্যাটেরিয়ালটা যে আছে অনেকগুলা ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু তৈরি হয়। ফার্স্ট আমরা স্টোরে যেই মূল্যটা দিই সেটা হচ্ছে কি আমাদের ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ অন্তিম মূল্য, পুরো প্রোডাক্টের সর্বশেষ মূল্য। এই ভিডিও জানবো যে জিডিপি কি। তো জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হচ্ছে জিডিপির ফুল ফর্ম। অর্থাৎ জিডিপির ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং গ্রস বলতে বোঝায় টোটাল, ডোমেস্টিক বলতে বোঝা যায় অভ্যন্তরীণ। অর্থাৎ এক বছরে ভারতে যেই প্রোডাক্টটা উৎপন্ন হয়, সেটা দেশি কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি হোক, এক বছরে যেই প্রোডাক্টটা উৎপন্ন হয় তার যে ভ্যালুটা, তার যে ফাইনাল প্রোডাক্টটা, সেটা আমাদের জিডিপিতে কাউন্ট করা হয়। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ সীমানার মধ্যে এক বছরে যেই প্রোডাক্টটা উৎপন্ন হয়, সেটা বিদেশি কোম্পানি হোক বা দেশি কোম্পানি হোক, তার যে মূল্যটা সেটা আমাদের জিডিপিতে কাউন্ট করা হবে, তার যে ফাইনাল মূল্যটা, ঠিক আছে। এবার দেখে নিই একটা জিনিস। ধরো যে জিও কোম্পানিটা আছে আমাদের, যে জিও কোম্পানিটা আছে বা জিও বা ধরো টাটা, তো জিও তাদের ফোন উৎপন্ন করলো, জিও ফোনটা যে আছে, এবং টাটা তাদের কার উৎপন্ন করলো, কার উৎপন্ন করে কত 200 টাকা করলো এটা। এবং ধরো অ্যাপেল আছে, যে মুম্বাইতে নতুন স্টোর খুলছে, সেটা ধর তাদের ম্যানুফ্যাকচারিং করলো 100 টাকার প্রোডাক্ট। এবং টাটা বা জিওর 200 প্লাস অ্যাপেলের 100, 300 টাকা হচ্ছে আমাদের এই জিডিপিতে কাউন্ট করা হবে। অর্থাৎ এই যে প্রোডাক্টটা তারা উৎপন্ন করলো, টাটা, জিও এবং অ্যাপেল, তারা দেশে বিক্রি করুক বা বিদেশে বিক্রি করুক, যেই ইনকামটা আসবে, যেই মূল্যটা আসবে, সেটা আমাদেরকে জিডিপিতে কাউন্ট করা হবে। এবং ধরো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো কোনো ভারতীয় ব্যক্তি বিদেশ থেকে ইনকাম করে নিয়ে আসলো, সেটা কিন্তু আমাদের জিডিপিতে কাউন্ট করা হবে না। সেটা কোথায় কাউন্ট করা হবে, কারণ সেটা আমাদের ধরা হবে জিএনপিতে ধরা হবে। অর্থাৎ জিএনপিতে ধরা হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাপেল যে আছে, সেই অ্যাপেল আমাদের ভারতে ম্যানুফ্যাকচারিং করবে। ম্যানুফ্যাকচারিং করার পরে অনেক শ্রমিক ওখানে কাজ করবে, এই শ্রমিকদের ইনকাম দেবে, এবং ভারত সরকারকে যে আছে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। কিন্তু তাদের যে ইনকামটা আছে সেটা কি তারা অবশ্যই নিয়ে যাবে তাদের দেশে। দেখে নিই এরপরে
জিএনপি। জিএনপি বের করার জন্য ফুল ফর্ম দেখে নিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ফুল ফর্ম। এবং জিএনপি আমাদের বের করতে হবে কি হবে, জি ইকুয়াল ইকুয়াল জি জিডিপি মাইনাস এক্স প্লাস ওয়াই। এই মাইনাস এক্স প্লাস ওয়াই বলতে কি বললাম, যে আমাদের জিডিপি কত টাকা, জিডিপি 300 টাকা, মাইনাস এক্স বলতে বোঝায় যে ফরেনাররা আমাদের ভারতে ইনকাম করে নিয়ে যাবে সেটা। যেই ফরেনাররা বা যেই বিদেশি কোম্পানিরা আমাদের ভারত থেকে ইনকামটা করে নিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ যে অ্যাপেল যে কোম্পানি আছে তাদের ইনকামটা এখানে আমাদের মাইনাস করতে হবে। মাইনাস 100 টাকা জিডিপি মাইনাস 100 প্লাস ওয়াই, ধরো বিদেশি যারা আছে ভারতের বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসছে সেই ইনকামটা এখানে যোগ করা হবে, অর্থাৎ প্লাস 50 টাকা। 300 মাইনাস 100 200 প্লাস 50, 200 প্লাস 50, এদিকে লিখে নিই সমান সমান 200। অর্থাৎ এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জিডিপি দেখলাম 300 টাকা, কিন্তু এটা আমাদের পুরোপুরি ভারতীয়দের জন্য কাজে আসলো কি, কাজে আসলো না, আমাদের কাজে আসলো 250 টাকা। হ্যাঁ, জিডিপি দেখলাম অনেক বড়, কিন্তু আমাদের এটা পুরোটা আমাদের দেশের জন্য কি কাজে আসলো কি, কাজে আসবে না, আমাদের জনগণের জন্য কাজে আসবে। সেক্ষেত্রে এটা বেরোলো জিএনপি 250 টাকা, জিডিপি কত টাকা, সমান সমান 300 টাকা লিখে দিল, 300 টাকা। এরপর দেখি জিডিপি থেকে বের হয় এনডিপি। এনডিপি হলো কি, নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে এনডিপির ফুল ফর্ম। অর্থাৎ এই এনডিপিটা বের করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ডিপ্রিসিয়েশন কি। হ্যাঁ, ডিপ্রিসিয়েশনটা কি, এই ডিপ্রিসিয়েশন বলতে বোঝায় ধরো আমাদের যে টাটা কোম্পানি বা জিও কোম্পানি আছে বা অ্যাপেল কোম্পানি আছে, তারা প্রোডাকশন করতেছে, প্রোডাকশনের পর বা তখনই কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল বা কোনো প্রোডাক্ট ভেঙে গেল, তখন সেই প্রোডাক্টটার কি অবশ্যই মূল্য হ্রাস হয়ে যাবে, তখন আমরা কী বলবো, সেটাকে বলবো আমরা ডিপ্রিসিয়েশন। অর্থাৎ ধরো জিওর 20 টাকার প্রোডাক্ট ভেঙে গেল বা ড্যামেজ হয়ে গেল, অ্যাপেলের 10 টাকার প্রোডাক্ট ভেঙে গেল বা ড্যামেজ হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন। তো এনডিপি বের করার জন্য কি করতে হবে, ইকুয়াল জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন। জিডিপি যদি হয় 300 টাকা, টাটা বা জিওর 200 টাকা, অ্যাপেলের 10 টাকা, হয়ে গেল ডিপ্রিসিয়েশন হয়ে গেল, অর্থাৎ মূল্য হ্রাস হয়ে গেল 30 টাকা। সমান সমান কত হবে, নিচে লিখে নি 270 টাকা হচ্ছে কি ডিপ্রিসিয়েশন। অর্থাৎ এখানে আমাদের এনডিপি কি হয়ে গেলো, আমাদের নেট মূল্য হয়ে গেলো 270 টাকা। এবং দেখো এদিকে জিডিপি দেখলাম এতটা 300 টাকা, কিন্তু আমাদের নেট যেটা বেরোবে সেটা 270 টাকা। এবং জিএনপি থেকে বেরোবে, এই জিটা সরাই দিয়ে এখানে হবে এনএনপি। এনএনপির ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট বের করার জন্য কি করতে হবে আমাদের, জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন করতে হবে। এইখানে একটা জিনিস সেটা হচ্ছে যে জিএনপি কত টাকা, জিএনপি 250 টাকা মাইনাস, এইখানে একটা জিনিস দেখার সেটা হচ্ছে যে
আমরা শুধু এখানে শুধু টাটা যে জিওটা আছে, টাটা জিওর 20 টাকাটা ডিপ্রিসিয়েশন হয়েছে, সেটা আমাদের মূল্য হ্যাজ হয়েছে টাটা জিওর, সেই 20 টাকাটা আমাদের মাইনাস করতে হবে। আমরা কিন্তু অ্যাপেলের যে 10 টাকা সেটা মাইনাস করবো না। কেন? আমরা যে অ্যাপেলের যে ইনকামটা আছে সেটা আমরা কি জিএনপি থেকে কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। তাদের ইনকামটা তো নিয়ে গেছে, তার জন্য সেটাকে আমরা মাইনাস করে দিয়েছি, সেটা আমাদের জিএনপিতে ধরা হয়নি। তার জন্য জিএনপিতে না ধরেই কি আসলো, আমাদের জিএনপি এসে 250 টাকা আসলো। কি বললাম, যে অ্যাপেলের যে ডিপ্রিসিয়েশনটা হচ্ছে 10 টাকা, সেইটা আমাদের এইখানে ধরবো না, কেননা আমরা জিএনপি থেকে সেই যে ডিপ্রিসিয়েশন সেটা আমরাকে বের করে দিয়েছি। এবং তার জন্য কি করতে হবে, এখানে আমাদের শুধুমাত্র যে টাটা জিও যে আছে তার 20 টাকা ডিপ্রিসিয়েশনটা আমাদের মাইনাস করতে হবে। সমান সমান 230 টাকা হচ্ছে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট, আমাদের 230 টাকা। জিডিপিতে আমাদের আরেকটা জিনিস আমাদের কাউন্ট করতে হবে বা ধরতে হবে, সেটা হচ্ছে কি সার্ভিস সেক্টরটা। অর্থাৎ ধরো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে আছে বা বেসরকারি স্কুলগুলি যেমন ধরো, বা যে কোচিং সেন্টারগুলো আছে, সেটাও সেই তার কি আমাদের সার্ভিস দেয়, তাই না? আমরা এবং ধরো আবার যে তোমরা কোথাও ট্রাভেল করতেছো বা কোথাও যাচ্ছ, তার যে ভ্যান রেন্ট ধরো, বা বাস ভাড়া, বা ট্রেনের যে টিকিটের মূল্যটা, মেট্রোর টিকিটের মূল্য, সেই যে ভাড়াটা সেটাও কি আমাদের জিডিপিতে কাউন্ট করে, সেটা আমাদেরকে সার্ভিস দেয় না? আমরা একদম আম, আমাদেরকে অটোটা বা ট্রেনটা আমাদের দিয়ে দেয় না তো? আমরা কি সেই মূল্যটা আমরা কি, অর্থাৎ সেই যে ভাড়াটা সেটাকে সেটা আমাদের জিডিপিতে কাউন্ট করা হয়। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ভারতের বর্তমান জিডিপি 3.5 ট্রিলিয়ন পার হয়েছে, অর্থাৎ 4 ট্রিলিয়নের কাছাকাছি চলে গেছে। এবং পৃথিবীতে সবথেকে জিডিপি কার বেশি? আমেরিকা, তারপরে চায়না। এবং দেখো, ভারত ভারতের বা যে কোনো দেশের ক্ষেত্রে জিডিপি এতটাই ইম্পর্টেন্ট, কেননা জিডিপির উপর ভিত্তি করে গিয়ে বিদেশি যারা আছে, বিদেশের যে ইনভেস্টমেন্টগুলো হয়, এই বিদেশের যে আমাদের যে কোম্পানিগুলোতে বা ভারতের বিভিন্ন সেক্টরে যে ইনভেস্ট হয়, সেটা জিডিপির উপরে ভিত্তি করেই হয়, অর্থাৎ জিডিপিকে দেখেই হয়। অর্থাৎ যার দেশের জিডিপি যতটা তার এবং তাদের যে অর্থনীতি আছে সেটাকে ততটা স্ট্রং মানা হয়।